এটিকে কে করবে তাদেরকে মানা করো না কেন? বলেন না ড্রাইভার সাগর হচ্ছে আমাদের যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তাদের জন্য অত্যন্ত একটা মহৎ গুরুত্বপূর্ণ দিন। এই ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় আমাদেরকে উদ্ভাসিত করে। আমরা এই দিন আমাদের পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোকে যেগুলো অশুভ সেগুলোকে আমরা ত্যাগ করি এবং আমরা একই সঙ্গে আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি দিন। আমরা এই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সকল যে অশুভ ইন্দ্রিয় সেগুলোকে বিসর্জন দিই। আমাদের যে ত্যাগ সেই ত্যাগের মহিমায় আমরা সকলে আমরা নিমজ্জিত হতে চাই এবং বাস করতে চাই। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন, তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের সঙ্গে মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন। আমি আজকে ঈদুল আজহার দিনে আপনাদের সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। সেই সঙ্গে সারা দেশবাসীকে আপনাদের মাধ্যমে আমি ঈদুল আজহার মোবারক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে একই সঙ্গে আমাদের জাতীয় চেয়ারপারসন তারেক রহমানের পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। স্যার, এই সরকারের আমলে এই ঈদুল আজহা মানুষের কেমন কাছে কি মনে করছে? এই ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আছে আমাদের দেশে। এই জন্যই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু যে ক্রয় করতে হয় সেখানে তারা একটা বড় রকমের এইবার যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন, প্রভাবিত হয়েছেন। এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি দিতে পারে না কিন্তু তারা বিভিন্ন ভাবে সেই কোরবানি গোশত তারা সংগ্রহ করে, তাদের পক্ষে এটাকে রান্না করা সেটা তাদের কঠিন হয়ে যাবে। কারণ যে সমস্ত মশলা দরকার হয়, যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল, কঠিন ব্যাপার। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপলব্ধি উপভোগ করার সুযোগ থাকবে। আবেদন কাদের গতকাল বলেছেন যে সেন্ট মার্টিন নিয়ে আপনারা যে কথা বলছেন এগুলো এক ধরনের গুজব ছড়াচ্ছেন এবং তিনি একই সাথে এও বলেছেন যে বিএনপি আন্দোলন নামে যে কথাগুলো আপনারা বলছেন যে জোরদার আন্দোলন এই আন্দোলন করার মন মানসিকতা আপনাদের নেই, মানে এই বিষয়ে আপনি আপনারা সবসময় ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এই জন্য বলুন না যে আমি ওবায়দুল কাদের সাহেবের কথার জবাবটা দিতে আমার কাছে একটু রুচিতে ভাবে। বিভিন্ন যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, তারা যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যাগুলোকে বুঝতে না পারেন, তারা যদি আপনার এই গণমানুষের কি আকাঙ্ক্ষা সেটা বুঝতে না পারেন, তারা কিভাবে শাসক করেন। এবং সেটি আমরা দেখছি যে গত প্রায় 1.5 যুগ ধরে এই আওয়ামী লীগ এই সরকার, দখলদারি সরকার, তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না। এই জন্য যে জনগণ তাদেরকে এখন পছন্দ করে, তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। কিন্তু আমি সেগুলোকে আপনার বেশি গুরুত্ব দিই। তো হ্যাঁ, মিয়ানমারের বিষয়টা আমাদের আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যাই বলুন না, এটা তো সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে, এক তখন গোলা বন্দুক আসছে এবং সেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে যেতে পারছে না। আর দ্যাটস এ রিয়ালিটি। এই রিয়ালিটিকে তারা স্বীকার করবে কি করে? কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার? কেন সেনাবাহিনীর প্রধান বলছে যে আমরা সব সতর্ক আছি? উনিও বারবার বলেছেন যে আমরা সতর্ক আছি। তারা আমরা গুজবটা ছড়ান কোথায়? এটা তো বাস্তবতা যে সেই মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে পাচ্ছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে যে কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং গুরুত্ব দিই না। থ্যাংক ইউ স্যার। মানে আপনি ইলেকশন কমিশনের কাজে বিপুল আমল ব্যবহার করেছেন যে জাতীয় নির্বাচনে প্রায় 6 মাস অতিবাহিত হওয়ার পরেও দলগুলোতে একটা জমা মানে একটা বিরোধ আছে। তো উনি চান যে সংলাপের মাধ্যমে এই বিরোধগুলো সমাধান করা যাবে। এই বিষয়টা আপনি কি মানে? আমরা তো সবসময় আমরা কখনোই আপনার আলোচনার বিরুদ্ধে নেই, আমরা সংলাপের বিরুদ্ধে নেই,
কি সংরক্ষ হবে কার সঙ্গে? সংরক্ষের উদ্যোগ নেবে কি? নির্বাচন কমিশন বলবে আমার কোনো ক্ষমতা নেই। তিনি বললে তো হবে না। যার ক্ষমতা আছে, যার হাতে ক্ষমতাটা আছে, যারা দখল করেছে, তাদেরকে একটা উদ্যোগ নিতে হবে, তাদেরকে বলতে হবে। এবং তাদেরকে আমাদের যে প্রধান দাবি, যে আমরা কেন 63টা দল দাবি করেছে যেখানে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, একটা নিউট্রাল গভর্নমেন্ট লাগবে। সেখানে দলীয় সরকার থাকলে সেটা নিউট্রাল হবে না। সেই কারণে তাদেরকে প্রথম যে উদ্যোগটা নেওয়া উচিত, হাবিবুর রহমান সাহেবের, হাবিবুর রহমান সাহেব এই কথা বলছেন, তার উচিত ছিল পদত্যাগ করা, যে আমি এটা করতে পারিনি, সুতরাং আমি পদত্যাগ করছি। সেটা করলে সবাই খুশি হতো, তিনি তার সম্মানিত বোধ করতেন।